ডায়েট কি? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে পরিচালিত এক ধর্মঘট যা কৃষকদের তাদের উৎপাদনের 10% আটকে দিত। সেন্টার আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায়ের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে শর্ট কোশ্চিন কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি, যেটা ফার্স্ট ইউনিটে তোমাদের খুব কাজে লাগবে এবং ফাইনাল পরীক্ষাও কাজে লাগবে। দেখে নাও ফার্স্ট কোশ্চিন। ডায়েট কি? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে পরিচালিত এক ধর্মঘট যা কৃষকদের তাদের উৎপাদনের 10% আটকে দিতে হতো। দ্বিতীয় কোশ্চিন, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থ কার রচনা? ফরাসি দার্শনিক মন্টেস্কু। 3 নম্বর কোশ্চিন দেখো, বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম উল্লেখ করো। অ্যান্সার হবে সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিকান উইমেন। তারপরে দেখো 5 নম্বর কোশ্চিন, সামন্ততন্ত্রের পতন কবে ঘটেছিল? 1789 খ্রিস্টাব্দে 4 জুলাই 4 আগস্ট জাতীয় সভায় ঘোষণার মাধ্যমে। স্যাকুলোত নামে কারা পরিচিত? ফরাসি বিপ্লবের সময়কার শহরবাসী, দরিদ্র সাধারণ মানুষ যেমন কারিগর, মজুর, ছোট দোকানদার প্রমুখ। তারপরে কোশ্চেন 7 নম্বর দেখো, বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? বোরবো রাজবংশ। 8 নম্বর, বাস্তিল কি? প্যারিসের একটি প্রাচীন দুর্গ যা ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচার ও অত্যাচারের প্রতীক বা কারাগার হিসাবে পরিচিত ছিল। 9 নম্বর কোশ্চেন দেখো, রোবস্পিয়র কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময়কার উগ্রপন্থী জ্যাকোবিন দলের নেতা এবং সন্ত্রাসের শাসন এর প্রধান পরিচালক। 10 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বকোষ এর রচনাকার হিসেবে দুইজনের নাম লেখো। দিদেরো এবং ডি অ্যালডেমবার্ট। 11 নম্বর কোশ্চেন, লেথ দ্য ক্যাসে কি? এটি ছিল ফ্রান্সে পরিচালিত এক প্রকার গ্রেপ্তারি পরোয়ানা যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো বিচার ছাড়াই অনির্দিষ্ট কালের জন্য বন্দী করে রাখা হতো। তারপরে কোশ্চেন দেখো 12 নম্বর, সংবিধান সভার দুইজন পরিচালকের নাম লেখো। মিরাবো ও আবে সিএস। তারপরে কোশ্চেন, কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়? 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। 14 নম্বর কোশ্চেন, অ্যাসাইনেট কি? ফরাসি বিপ্লবের সময় গির্জার বাজেয়াপ্ত করা সম্পত্তির ভিত্তিতে প্রবর্তিত এক প্রকার কাগজের মুদ্রা। 15 নম্বর কোশ্চেন দেখো, আসিয়া রেজিম কি? অ্যান্সার 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকে ওয়াসিয়া রেজিম বা পুরাতন ব্যবস্থা বলা হয়। তারপরে কোশ্চেন দেখো 16 নম্বর, ফিউজিওক্রাট কাদের বলা হতো? অ্যান্সার দেখো, একদল ফরাসি অর্থনীতিবিদ যেমন কুয়েসনে দুর্গ, যারা অবাধ বাণিজ্যের সমর্থক ছিলেন এবং মনে করতেন কৃষি ব্যবস্থাকে অর্থনীতির প্রধান ভিত্তি। তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সমস্ত বিষয়ের নোটস এবং ভিডিও ক্লাস। এরপরে আমি নিয়ে আসবো 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের কোশ্চিন। তো তোমরা S90 নিউজ সেন্টার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অল সিলেক্ট করিয়ে বেল আইকনে অল সিলেক্ট করিয়ে নিও, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন সহজে পেয়ে যাও আগে। তারপর কোশ্চিন দেখো 16 নম্বর, ফরাসি বিপ্লব কবে হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। ষোড়শ লুই কোন বংশের সম্রাট ছিলেন? ষোড়শ লুই ফ্রান্সের পূর্ব বংশের সম্রাট ছিলেন। ফ্রান্সের লবণ কর কী নামে পরিচিত ছিল? ফ্রান্সের লবণ কর গ্যাবেল নামে পরিচিত ছিল। টেইলি কি? টেইলি হলো এক প্রকার বিপ্লব ফ্রান্সে প্রচলিত এক প্রকার ভূমি কর বা প্রত্যক্ষ কর যা সাধারণ মানুষকে দিতে হতো। 20 নম্বর কোশ্চিন, ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায় কারা ছিল? ফরাসি সমাজের প্রথম স্তর বা যাজক এবং দ্বিতীয় স্তর অভিজাতরা ছিল সুবিধাভোগী সম্প্রদায়। 21 নম্বর কোশ্চিন দেখো, করভি কি? ফ্রান্সে প্রচলিত এক প্রকার বেকার শ্রম বা যা বাধ্যতামূলক শ্রম করানো হতো, টাকা পয়সা দিত না, বেকার শ্রম খাটাতো, তাকে করভি বলা হতো এক কথায়। 22 নম্বর দেখো, কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? প্রখ্যাত দার্শনিক জ্যাক রুসোকে ফরাসি বিপ্লবের প্রধান তাত্ত্বিক জনক, অনুপ্রেরণাদাতা বলা হয়। 23 নম্বর কোশ্চিন, কবে বাস্তিল দুর্গ পতন হয়? রিপিট হয়েছে 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়েছিল।
অ্যাসাইনেট কি? ফরাসি বিপ্লবের সময় পরিচিত এক প্রকার কাগজের নোট বা মুদ্রাকে অ্যাসাইনেট বলা হতো। 25 নম্বর কোশ্চেন, ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে প্রথম শক্তিশালী জোট কবে গঠিত হয়? 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তি জোট গঠিত হয়। 26 নম্বর কোশ্চেন, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী কী ছিল? ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এর পরের ভিডিওতে আমি তোমাদের সামনে 2 নম্বরের এবং 4 নম্বরের এবং 8 নম্বরের আমি ফার্স্ট অধ্যায়ের সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। S9 নিউজ চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নিবা এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।